রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে। এই সরকার জমি মাফিয়া, নিকো মাফিয়া, নেশা কারবারি সহ যারা বেআইনিভাবে কার্যকলাপে জড়িত তাদের কাছে আত্মসমর্পণ করে আছে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, গত শনিবার বিশালগড়ে সরকার পরিচালনার সর্বাধিনায়কের গোষ্ঠী এবং একজন জনপ্রতিনিধি গোষ্ঠীর মধ্যে অর্থের দখলদারি নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। তারপর জানা যায় উভয় ঘটনা গোষ্ঠীর নেতাকে আগরতলা ডেকে এনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা রয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই মাফিয়া দ্বারা নেতাদের আক্রান্ত, রক্তাক্ত এবং বিভিন্ন ভাবে নিগৃহ হচ্ছে। এতে রাজ্যের কলঙ্কময় অধ্যায় রচিত হচ্ছে। পরিত্রাণ পাবে না রাজ্য সরকার। তিনি আরো বলেন, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সামাজিক মাধ্যমে এসে দাবি করেছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন। তাই প্রশ্ন, রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে এই ডাবল ইঞ্জিনের সরকার? এর তীব্র সমালোচনা করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। থেকে রাজ্যের চলমান কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। আমার সাথে আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবনাথ, আছেন প্রদেশ কংগ্রেসের তপশিলি নেতা রাজ্য সভাপতি নিরঞ্জন দাস, আছেন কংগ্রেস নেতা অলোক গোস্বামী। আমরা আজকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বেশরম এই রাজ্যের ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে একদিকে, অন্যদিকে বলা যায় রাজ্যে সম্পূর্ণভাবে সমাজদ্রোহী, নেশা কারবারি, কালোবাজারি, নিগো মাফিয়া, জমি মাফিয়া, জমির দালাল, তাদের কাছে রাজ্য সরকারটা আত্মসমর্পণ করে বসে আছে বলে অত্যুক্তি হবে না। আমরা রাজ্য সরকারের সুশাসনের যে চমৎকার বেজি, এর একটা জ্বলন্ত নিদর্শন আমরা সম্প্রতি গত শনিবার গভীর রাত্র ৩টায় আমাদের নজরে এসেছে প্রচার মাধ্যমের দৌলতে, যে কিছুদিন পূর্বে শাসক দলের, যেটা আজকে অন্যতম চেহারা, যে শাসক দলের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে, প্রধানত ক্ষমতা দখল, ক্ষমতা রক্ষা করা, ক্ষমতায় ফিরে আসা, ক্ষমতাকে ব্যবহার করে সেখানে অনৈতিকভাবে কালো অর্থ উপার্জন করা, এ নিয়ে যে প্রতিযোগিতা আজকে শাসক দলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত দেখা যাচ্ছে, এরই অঙ্গ হিসাবে গত কিছুদিন পূর্বে বিশালগড়ে আমরা প্রত্যক্ষ করেছি একজন নির্বাচিত বিধানসভার জনপ্রতিনিধি আর একজন সরকার পরিচালিত একটা সংস্থার সর্বাধিনায়ক, তাদের যে দুইটা গোষ্ঠী, নেগোসিয়েশন গোষ্ঠী এবং নেশা বাণিজ্য, কালোবাজারি সংগঠিত করার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে বলা যায়
দখল নিয়ে, ক্ষমতার দখলদারি নিয়ে, অর্থের দখলদারি নিয়ে সে গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং এটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর্যায়ে চলে যায়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে উভয় গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে বিজেপির রাজ্য নেতারা করমর্দন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আদৌ কি ঘটনা ধামাচাপা পড়েছে? আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে একটা সময় তো ছিল যখন রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল বিজেপির হেলমেট বাহিনী, বাইক বাহিনী, ঠেঙ্গারো বাহিনী সহ সমাজদ্রোহীদের সরকারের যে পুলিশ প্রশাসনের আক্রমণ সীমাবদ্ধ ছিল কংগ্রেস দল সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের উপর, তাদের প্রতিষ্ঠানের উপর, সংবাদ মাধ্যমের উপর তাদের আক্রমণ নিবদ্ধ ছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে থেকে সাধারণ জনগণ রেহাই পায়নি, সাধারণ জনগণের উপরও সেই আক্রমণ নেমে এসেছে, ঘনীভূত হয়েছে, বাড়িঘর আক্রান্ত হয়েছে, বিভিন্ন প্রশ্নে আক্রান্ত হয়েছে, ছোট ছোট কিশোরী শিশু সন্তানরা, আমাদের বোনেরা, বিবাহিত মায়েরা, বোনেরা, তারা এই আক্রমণ থেকে রেহাই পায়নি। তাদেরকে এমনকি গণধর্ষণ করা হয়েছে, তার বিচার হয়নি, মামলা করা যায়নি, সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে আমরা লক্ষ্য করেছি এখানে সীমাবদ্ধ নয়, তাদের দৌরাত্ম্য এমন পর্যায়ে বেড়ে গেছে যে আজকে দলীয় নেতারা সদলীয় সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, গুলিগোলা চলছে, রক্তাক্ত হচ্ছে। একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে। বিশালগড়ের ঘটনা, এই ধামাচাপা দেওয়ার জন্য আমরা দেখলাম কি গত শনিবার অধিক রাত্রে 3টায় পুলিশ পল্টন বন্দুকধারী পুলিশকে নিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে একটা আস্ত অফিস, সরকারি অফিস, জনকল্যাণের প্রশ্ন নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, দলীয় কুন্দলকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সরকারি অফিস, DWS অফিসটা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যে বিশালগড় অফিসটা ছিল, একে গোটা অফিসটাকে তুলে নিয়ে, তার আসবাবপত্র তুলে নিয়ে ওই নিরাপত্তা বলয়, জেলার নিরাপত্তা বলয়ে যেটা বিশ্রামগঞ্জে আছে, সেই জায়গায় নিয়ে যাওয়া হলো।